গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম ঠাকুরকে নিয়েই। আমার সকাল সকাল স্নান পূজা সেরে নিয়েছি, এবার যাব বাকি কাজে। তো আমি আজকে ঘর গুছাতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি। আর ঘর গুছানোটা যেহেতু আমারই কাজ, তো যে আমার বাড়িতে যেহেতু আমি, আমার বড়মশাই আর দিদা থাকি, তো দিদাটা সেরকম কোনো কাজকর্ম করতে পারে না, বয়স হয়েছে, তো আমাকেই চারদিকটা কিন্তু একা হাতে সামলাতে হয়। আর আজকে কিছু অতিথি আসার কথা আছে, তাই জন্য আমাকে ঘরবাড়ি গোছানোর পর রান্নার দিকটাও সামলাতে হবে। আর তাই জন্য একটু তাড়াহুড়া করে কিন্তু ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা গোছানো হয়ে গেছে। তো চলো একবার দেখিয়ে দিই আমার ঘরটা কেমন গোছানো হয়েছে। তো খুব ভালো গোছানো হয়েছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো লাগছিল, খুব একটা গরম ছিল না, মেঘলা মেঘলা দিন করে রেখেছিল। আর মাইন্ডটাও যেদিন দিনটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেদিন কিন্তু মাইন্ডটাও খুব ভালো লাগে, আর কাজকর্মে মনও লাগে, ভালো লাগে। আর এই যে দেখো কেমন বাইরে কিন্তু একটুও রৌদ্র ছিল না, মনে হয় বৃষ্টি হবে হবে, কিন্তু হচ্ছে না। তো তোমাদের সাথে কথা বলছিলাম, আর পিছন দিক দিয়ে ছাদের গেটটা খোলা পেয়ে কিন্তু বাদর ঢুকে গেছে। বাদর ঢুকে আর চানাচুরের কৌটো খুলে চানাচুর কিছু খেয়েছে, কিছু ফেলেছে, আর কোটাটা কিন্তু পিছন দিকে ফেলে রেখেছে। আর তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে গ্যাসটা মুছে নিয়েছি। গ্যাস মুছার পর কিছুটা বাসন ছিল, বাসনটিকে ধুয়ে নিলাম। বাসন ধুতে ধুতে তোমাদেরকে বলি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 কিন্তু লাইক করো, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর আমাকে কিন্তু যারা নতুন তারা ফলো করে দিও। তো চলো আমি চা বসিয়ে দিলাম। সকাল সকাল চা খেয়ে কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে। তো তোমরা বলো কে চা খেতে পছন্দ করো, কে চা খেতে পছন্দ করো না। এমনকি যারা চা খেতে পছন্দ করো না তারা কিন্তু সকাল সকাল কী খেয়ে দিনটা শুরু করো? আমরা কিন্তু চা বিস্কুট খেয়েই দিনটা শুরু করি। তো তোমরা লাল চা খেতে পছন্দ করো না দুধ চা খেতে পছন্দ করো? আমাকে দুধ চাই ভালো লাগে। তো চা খেয়ে নিলাম, চলে আসলাম আমি রান্নার দিকে। তো ফ্রিজ থেকে আমি কিছুটা পটল বের করলাম, পটল দিয়ে করব দই পটল, আর কিছু ভালো মন্দ রান্না হবে, তাই জন্য আমি কিন্তু বের করে নিচ্ছি মশলাপাতি, যেখানে আছে রসুন, পেঁয়াজ ও আদা। তো এগুলো বের করে আমি রান্নার জোগাড় করে নিলাম, রান্না বসিয়ে দিলাম। তো এখানে দই পটলের জন্য আলুটিকে খোসা ছাড়িয়ে আর লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত বাটা আর দই রেখে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়ার বেড়ে দিয়েছি। আমি এখানে করেছি মাছের কালিয়া, মাংস, দই পটল ও একটা মিশানো সবজি আর ফ্রাইড রাইস, সাথে রুটিও ছিল, আর ছিল আম। তো তোমরা আম খেতে পছন্দ করো কি করো না, বছরের ফল, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দিদি পাঠিয়েছিল, কেক বানিয়েছিল, আমার ভিডিও দেখে কিন্তু কেক বানিয়েছিল, খুব ভালো কেকটা হয়েছিল। ওর আমাকে বলছিল, সাথেও তিল দিয়ে দিয়েছিলো, তো খুব মানে একটা ফ্লেভার চলে এসেছিলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।